নমস্কার বন্ধুরা। এশিয়া টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী পরিবেশের দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ। আর আজকে আমরা যে টপিক থেকে আলোচনা করতে শুরু করব সেটা হলো জল শোধনের নানা কথা। তো অবশ্যই তোমরা প্রত্যেকটা পেজ ফলো করবে এবং ওপর হেডলাইনে দেখবে যে আমি যে টপিকগুলো বলছি সেগুলো খুব ভালো করে তোমরা লক্ষ্য করতে পারবে এবং যে প্রশ্নগুলো বলছি সেগুলো একটু ভালো করে মন দিয়ে দেখবে। এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো, 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে মাছের ঘা সারাতে কোন রাসায়নিক ব্যবহার করা যেতে পারে? এই রাসায়নিকে প্রচুর পরিমাণে কি থাকে? উত্তর কি বলছে? পটাশিয়াম আর ম্যাঙ্গানেট। এতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। 2 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো, 2 নম্বর প্রশ্ন বলছে যে জলে রাসায়নিক পদার্থ বেশি দিলে কি হবে? উত্তর কি বলছে? জলে থাকা মাছ এবং অন্যান্য ছোট বড় জীবের মৃত্যু হবে। 3 নম্বর প্রশ্ন কি বলছে? জল শোধনের কয়েকটি পদ্ধতি ও কি কি? উত্তর কি? 2টি পদ্ধতি। 1 হলো প্রাকৃতিক পদ্ধতি, 2 হলো রাসায়নিক পদ্ধতি। 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে প্রাকৃতিক জল শোধনে কোন কোন প্রাণী সাহায্য করে? উত্তর কি হবে? জলে থাকা মাছ এবং অন্যান্য ছোট বড় প্রাণীরা সাহায্য করে থাকে। চলো 5 নম্বর প্রশ্নটা দেখে নাও। আর 5 নম্বর প্রশ্নটা দেখার আগে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো অবশ্যই তারা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে দিও। চলো 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত? উত্তরে কি বলতে হবে? 1 নম্বর কি বলছে? বলছে পুকুরের জলে বাসন মাজা, কাপড় কাচা প্রভৃতি বন্ধ করতে হবে। 2 নম্বর কি বলছে? পুকুরের জলে কোনো পশুকে স্নান করানো যাবে না। 3 নম্বর কি বলছে? পুকুরের জলে ময়লা আবর্জনা কোনো প্লাস্টিক ফেলা যাবে না। 4 নম্বর কি বলছে? পুকুরের সঙ্গে কোনো ময়লা জলের নর্দমা যুক্ত করা যাবে না। পরবর্তী পয়েন্টে দেখো, পরবর্তী পয়েন্ট কি বলছে? বলছে ঘরের বাইরে দিকে দেখো বা ঘরের বাইরে তাকিয়ে দেখো। কি বলছে? ঘরের বাইরের দিকে তাকিয়ে কি দেখবো? দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে? 1 নম্বর প্রশ্ন বলছে যে পুকুরের পাড়ে ঝাড় হয়ে জন্মায় এমন 2টি গাছের নাম লেখো। 1 হলো বাঁশ। উত্তর কি বলছে? বাঁশ এবং কলা গাছ। 2 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো জলের মধ্যে কি কি উদ্ভিদ জন্মায়? উত্তর কি? শালুক, পদ্ম, কচুরিপানা প্রভৃতি। 3 নম্বর প্রশ্ন কি বলছে? কলা গাছের ফলকে কি বলে? উত্তর কি বলে? কাদি। 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে মোচা কি? এটি কোথায় দেখা যায়? উত্তর কি বলছে? কলা গাছের ফুলকে মোচা বলে। কলা গাছের ফুলকে মোচা বলে। আর এটি কলার কাঁধির শেষে ঝুলতে দেখা যায়। 5 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে ঢেঁকি শাক দেখতে কেমন? ঢেঁকি শাক দেখতে কেমন? এটি কোথায় জন্মায়? উত্তর বলছে ঢেঁকি শাক দেখতে লতার মতো এবং পাতা খাঁজকাটা। এটি জলে খুব কাছে ডাঙায় হয়। 6 নম্বর প্রশ্ন কি বলছে? 6 নম্বর প্রশ্ন বলছে জলের মধ্যে কি কি প্রাণী দেখতে পাওয়া যায়? উত্তর হলো মাছ, ব্যাঙ, কচ্ছপ, কাঁকড়া প্রভৃতি প্রাণী জলে দেখতে পাওয়া যায়। পরবর্তী টপিকটা দেখে নাও। পরবর্তী কি বলছে? বলছে মাটির নিচে জল। তোমরা প্রত্যেকটা ভৌত পরিবেশ যে আমরা যে লেসনটা পড়াচ্ছি তার প্রত্যেকটা পাতাগুলো ফলো করবে, তার উপরে দেখবে যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো থেকে আমি প্রশ্ন বের করে তোমাদেরকে করিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে নিবে। বলছে 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে মাটির নিচে জল। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পানীয় জলের পুকুরে কি কি করা নিষিদ্ধ? উত্তর কি বলছে? স্নান করা, নোংরা ফেলা। 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে মাটির নিচে জল কি কি কাজে ব্যবহার হয়? উত্তর হলো কৃষিকাজে, পানীয় হিসেবে এবং গৃহস্থলী কাজে। 3 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সুন্দরবনে মাটির নিচে জল কেমন এবং কেন? বলছে উত্তর হলো সুন্দরবনে মাটির নিচের জল নোনতা হয় কারণ এখানে মাটির নিচে সাগরের জল চুঁয়ে আসে, সেই জন্য এখানকার জল বেশিরভাগ নোনতা হয়ে থাকে। তারপরে কি বলছে? বলছে 4 নম্বর প্রশ্ন বলছে মাটির নিচে জল অত্যাধিক ব্যবহার করলে কি হবে? উত্তর দেখো কি বলছে? বলছে মাটির নিচে জলস্তর অনেক নিচে নেমে যাবে, ফলে টিউবওয়েলের জল আর উঠবে না। পরবর্তী দেখো তারপরে কি বলছে? বলছে পানীয় জল, চাষবাসে ব্যবহৃত জল প্রভৃতির জন্য জল পাওয়া যাবে না, অর্থাৎ জলের সংকট দেখা দেবে। 6 নম্বর প্রশ্ন কি বলছে? 6 নম্বর প্রশ্ন বলছে 5 নম্বর প্রশ্ন কি বলছে? 5 নম্বর প্রশ্ন বলছে যে মাটির নিচে পানীয় জল অপচয়ের কারণ কি লেখো। উত্তর দেখো 1 নম্বর কারণ দেখো লোকাশয়ে প্রায় সমস্ত কাজে মাটির নিচে জল ব্যবহার করা হয়। 2 নম্বর কি বলছে? বলছে কল যদি খোলা থাকে তাহলে জল পড়ে জলের অপচয় ঘটে। পরবর্তী পয়েন্টে দেখে নাও। পরবর্তী পয়েন্টে কি বলছে?
বলছে জল নষ্ট আর জল কষ্ট। কি বলছে দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলছে, গ্রামের বেশিরভাগ মানুষ রান্নার কাজে কোন জল ব্যবহার করে? উত্তর কি হবে? পুকুরের জল। 2 নম্বর প্রশ্ন কি বলছে, সজল ধারার জল কি কাজে ব্যবহার হয়? উত্তর হলো স্নান করা এবং পান করার কাজে। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে যে কি কি কাজে পুকুরের জল ব্যবহার করা উচিত নয়? উত্তর হলো রান্না করা, আনাজ ধোয়া, মুখ ধোয়া প্রভৃতি কাজে। 4 নম্বর প্রশ্নে কি বলছে, 4 নম্বর প্রশ্ন বলছে পুকুরের জল পানীয় হিসেবে ব্যবহার করা উচিত নয় কেন? উত্তর কি বলছে দেখো, বলছে পুকুরের জল এমন কিছু জীবাণু থাকে যা জল ফোটালেও নষ্ট হয় না, ফলে ফলে ওই জল পান করলে আমরা অসুস্থ হয়ে পড়ব। তাই পুকুরের জল পানীয় হিসেবে ব্যবহার করা উচিত নয়। তারপরে কি বলছে দেখো, বলছে জল হলো নষ্ট, টিউবওয়েলের কষ্ট এবং বৃষ্টির জল ধরো। 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে আমাদের কলের জল নষ্ট করা উচিত নয় কেন? উত্তর হলো কারণ ভবিষ্যতে জলের সংকট দেখা দেবে। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে টিউবওয়েলের মুখ থেকে কিভাবে জল খাওয়া উচিত? উত্তর হলো গ্লাস অথবা মগে করে। 3 নম্বর প্রশ্ন হলো কল থেকে জল পড়ার পর কি হতে থাকে? উত্তর হলো কিছু জল বাষ্প হয়ে যায়, কিছু জল মাটিকে ভিজিয়ে নরম রাখে। আর 4 নম্বর প্রশ্ন কি বলছে, 4 নম্বর প্রশ্ন বলছে যে বৃষ্টির শুরুর প্রথম দিকে জল কি থাকে? উত্তর হলো জলে নোংরা থাকে এবং সামান্য পরিমাণে লঘু অ্যাসিড থাকে। 5 নম্বর প্রশ্ন কি বলছে, বৃষ্টির জলকে কোন কাজে ব্যবহার করা উচিত নয়? উত্তর হলো বৃষ্টির জলকে পানীয় হিসেবে এবং রান্নার কাজে ব্যবহার করা উচিত নয়। 6 নম্বর প্রশ্ন কি বলছে, বৃষ্টির জলকে কিভাবে কাজে লাগানো যেতে পারে? উত্তর হলো ঘর মোছা, গাছের গোড়ায় জল দেওয়া প্রভৃতি কাজে। 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 7 নম্বর প্রশ্ন বলছে যে বৃষ্টির জল ধরে রাখার 2টি পদ্ধতি লেখো। উত্তর দেখো, 1 নম্বর বলছে পুকুরে বা খাল কেটে বৃষ্টির জল ধরে রাখা যায়। 2 নম্বর কি বলছে, বৃষ্টির সময় বাড়ির ছাদে বালতি এবং থালা অথবা কোনো বড় পাত্র রেখে দিলে বৃষ্টির জল খুব সহজেই ধরে রাখা যায়। 8 নম্বর প্রশ্ন কি বলছে, বৃষ্টির জল কি কি কাজে ব্যবহার করা যায়? উত্তর দেখো কি বলছে, ঘর মোছার কাজে, কাপড় কাচার কাজে ব্যবহার করা যায় এবং মানুষ ও গবাদি পশুর স্নানের কাজেও ব্যবহার করা যায়। 3 নম্বর বলছে চাষবাসের কাজে, মাছ চাষের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। 4 নম্বর কি বলছে, বাথরুম পরিষ্কার করার কাজেও ব্যবহার। পরবর্তী টপিকটা দেখে নাও, পরবর্তী টপিকটা কি বলছে জল নষ্টের হিসেব নিকেশ ও কত গভীরে জল। 1 নম্বর প্রশ্ন কি বলছে, এখনো অনেক গ্রামে পানের জন্য কোন জায়গার জল ব্যবহার করা হয়, মানে এক কথায় খাওয়ার জন্য কোন জায়গাকার জল ব্যবহার করা হয়? উত্তর হলো টিউবওয়েলের জল এবং পাতকুয়োর জল। কম গভীরে টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় ও কেন? উত্তর কি বলছে, কম গভীরে টিউবওয়েল দিয়ে তোলা জল অধিক পরিমাণে আয়রন, বিভিন্ন খনিজ পদার্থ, জীবাণু মিশে থাকে। এছাড়াও পুকুরে নর্দমা নোংরা জল চুইয়ে মাটিতে কম গভীরের জলের সঙ্গে মেশে, এর ফলে ওই জলে অধিক পরিমাণে দূষিত হয় ওই জল। এইসব কারণে আমাদের কম গভীরের বা টিউবওয়েলের জল খাওয়া উচিত নয়। পরবর্তী টপিকটা দেখানো কি বলছে, মাঝখানে কেউ যায় না। 1 নম্বর কি বলছে, জলাভূমি কি? উত্তর কি বলছে, কোনো বিশাল দিঘি, বাঁওড় ও মরা নদীর ধীরে ধীরে বুজে গিয়ে সারা বছর জল ও পাঁকযুক্ত মেয়ে জলাশয় তৈরি হয়, তাকে জলাভূমি বলে। 2 নম্বর কি বলছে, জলাভূমিতে কি কি পাখি দেখা যায়? উত্তর হলো বক, মাছরাঙা, পানকৌড়ি, চিল, ডাহুক, কাদাকোচা প্রভৃতি পাখি দেখা যায়। 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে যে কুবির দহের জলাভূমিতে কি কি মাছ পাওয়া যায়? উত্তর হলো শোল, বোয়াল, শিঙি, মাগুর, কই প্রভৃতি মাছ দেখা যায়। এবং কবিরদের জলাভূমিতে আগে কোন প্রাণী থাকতো বলে অনুমান করা যায়? উত্তর হলো কুমির। তারপরে বলছে 5 নম্বর প্রশ্ন বলছে কোন প্রাণী ধরা বেআইনি? উত্তর হলো কচ্ছপ ধরা বেআইনি। তারপরটা দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, 6 নম্বর প্রশ্ন বলছে জলাভূমি আর কি নামে পরিচিত? উত্তর হলো দহ, তাল, পটস এবং চাউরস, মনস প্রভৃতি। 7 নম্বর প্রশ্ন কি বলছে গোটা রাজ্যে ছোট বড় মিলে জলাভূমির সংখ্যা কত? উত্তর হলো প্রায়
1000। 8 নম্বর প্রশ্ন কি বলছে, জলাভূমিতে কোন সময় নানা ধরনের পাখির আগমন ঘটে? উত্তর হলো শীতকালে। 9 নম্বর প্রশ্ন কি বলছে জলাভূমির দুটি বৈশিষ্ট্য লেখো। চলো দেখে নিই দুটি বৈশিষ্ট্য কি কি। উত্তর হলো 1, জলাভূমির জল কখনো শুকায় না। 2, জলাভূমিতে খুব গভীরে জল থাকে না। 10 নম্বর প্রশ্ন কি বলছে জলাভূমিগুলি কোথায় অবস্থিত? উত্তর কি বলছে দেখো, উত্তর বলছে সাঁতরাগাছির ঝিল হাওড়া এবং সাহেব বাঁধ পুরুলিয়া এবং রসিকবিল কোচবিহার। পরবর্তী পাঠের ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। কলকাতার ঢাল পূর্ব দিকে এই টপিক থেকে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করতে শুরু করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা আমরা প্রোভাইড করে দেবো।